কাঁকড়াটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব কাঁকড়ার টক। কাঁকড়াগুলো আমি ভেজে নিয়েছি, আর এখানে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। আর এটা আমার দানা ছাড়ানো তেঁতুল। কাঁকড়ার টকটা চলুন করে নিই। কাঁকড়ার টক করতে খুব বেশি কিছু লাগে না। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সর্ষে। একটু ভাজা হয়ে গেলে আর আসছে। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো জলটা। এবার এটা আমি ফুটতে দেব। এভাবেই ফুটতে দেবো, নাড়াচাড়া করবো না। ফুটে গেলে আর আসছে। ফুটে এসছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ। এবার এটা মিক্স করে দেবো। এবার ভালো করে এটা ফুটতে দেবো। তো চলুন 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আর আসছি। 1 মিনিট মতো আমি ফুটতে দিয়েছিলাম। এবার দিয়ে দেব কাঁকড়াটা। কাঁকড়াটা দিয়েও আর একটু ফুটিয়ে নেব 2-3 মিনিট, তারপরে আসছি। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি 3-4 মিনিট সময় ধরে। এবার দিয়ে দেবো চিনি। অনেকেই কাঁকড়ার টক মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন বা শুধু টক খেতে ভালোবাসেন। আমি আবার একটু টক মিষ্টি ভালোবাসি, তাই মিষ্টি দেয়া আমার মতো করে মিষ্টি দিয়েছি। আপনারা যেরকম খেতে ভালোবাসবেন সেরকম মিষ্টি দেবেন। তো চলুন এবার চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে আর আসছি। হয়ে গিয়েছে আমার কাঁকড়ার টক। তো চলুন এবার এটা নামিয়ে নিয়ে আসি। এই দেখুন, টকের কিন্তু থিকনেস খুব বেশি হয় না, পাতলা পাতলাই হয়। তো চলুন এটা নামিয়ে নিয়ে আর আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার কাঁকড়ার টক। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।